আচার দেখলেই কিন্তু জিভে পানি চলে আসে। এত এত আচার থাকার পরে এই আচারটা আমার সবচেয়ে বেশি মজা লাগে। তো আজকে আমি গরুর মাংস দিয়ে আচার বানাবো। তো কিভাবে বানালাম চলেন ভিডিওটা শুরু করি। তো এখানে আমি প্রায় 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছিলাম। তো আমার ফ্রিজে সলিড মাংসটাই ছিল। তো এখানে আমি 300 গ্রাম মাংস নিয়ে সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। তার সাথে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। এগুলো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তার সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ তার সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে সরিষার তেল দিয়ে দিব। আর আচার বানানোর জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিন তেল কিন্তু দেওয়া যাবে না। তো সবকিছু দেওয়ার পরে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। আমার কাছে মনে হলো হাত দিয়ে মিশালে অনেক বেশি ভালো হবে, মশলাগুলো মাংসের মধ্যে চলে যাবে। এরপরে চুলায় আমি উঠিয়ে দিলাম। এখন আমি 2 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। আর এটা হচ্ছে লো ফ্লেমেও না, মানে মিডিয়াম আঁচে রেখে দিব 30 মিনিটের জন্য। তো একটু পরে আমি এসে দেখতেছি পানিটা অনেকটাই শুকে গেছে। তো মাংসেরও একটু পানি ছেড়েছিল। তো আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছিল, তাই তো আমি অল্প মাংস দিয়ে খুব তাড়াতাড়ি করে আমি আচারটা বানিয়েছিলাম। খেতে এত বেশি মজা ছিল। তো পানি শুকানো হয়ে গেলে, পানিটা শুকে গেলে এরকম হয়ে যাবে একটু কালো কালো। এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপরে আবারও আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল প্রায় 1 কাপের মতো। মশলা তেল এগুলো আসলে মাংস যত বেশি হবে ততই কিন্তু দিতে হবে। তো এখানে আমি 5টা শুকনো মরিচ দিয়েছি আস্ত। তার সাথে দিয়ে দিলাম আমি 10টার মতো রসুনের কোয়া, 2টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, সাথে দারচিনি দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। যখন একটু সুন্দর একটা স্মেল চলে আসবে, রসুনটা উপর থেকে একটু ব্রাউন কালার হবে আর সুন্দর একটা ভাজা হয়ে যাবে, তখন মাংসগুলো দিয়ে দিব। মানে আমি যে আগে থেকে মাংসটা ভেজে রেখেছিলাম। আর সবকিছুর সাথে যখন মাংস মিশিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম, এই মুহূর্তে এত সুন্দর একটা স্মেল চলে এসেছে, মনে হচ্ছিল যে গরম গরম ভাত রান্না করে নাই খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি। তো নামানোর 5 মিনিট আগে আমি 5 ফোড়ন সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। কি যে মজা হয়েছিল এই মাংসের আচারটা, আজকে ঝটপট বানিয়ে নিয়েছিলাম। মাত্র 40 মিনিট সময় লেগেছে আমার এই আচারটা বানাতে। এই তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন পরিবেশনের পালা। দেখতে যে কত বেশি মজা লাগতেছিল, একদম লোভনীয়। গরম গরম ভাত, খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর শুকনো মরিচ গুলো সাথে যে রসুন গুলো অনেক সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমার তো মনে হচ্ছিল এই যে আচারের একটু তেল সাথে একটা রসুন আর একটা শুকনো মরিচ হয়ে গেলেই গরম গরম 1 প্লেট ভাত খেতে পারবো। আর এই আচারটা বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, এভাবে যদি বানিয়ে রাখেন। গরম গরম ভাতের সাথে যে কোনো সময় পরিবেশন করতে পারবেন, হতে পারে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথেও। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।